হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমরাও কিন্তু ভীষণই ভালো আছি, কিন্তু একটু শরীর সবারই খারাপ আছে, কিন্তু সব মিলিয়ে বেশ মোটামুটি আছি আর কি। তারপর এই যে চলে এসেছিলাম ঘরে, তো এসে আগে দিলাম জানলা দুটো খুলে। জানলাটা খুললে কি হয়, বাইরে থেকে হাওয়া বাতাস ঘরে আসবে, ওই জন্য আর কি। আর ব্ল্যাঙ্কেটটাও এখানে ভাঁজ করে নিচ্ছি, কারণ হচ্ছে বিছানাটা যদি তোমার গোছানো থাকে দেখবে তোমাকে অনেক তোমার ভালো লাগবে ঘরে এসে। আর যদি ঘরটা এলোমেলো থাকে, বিছানা টিছানা না তোলা থাকে, তখন দেখবে ঘরে এসে একদমই ভালো লাগবে না। ওর জন্য আগে বিছানাটা তুলে নিচ্ছি। তো এখন ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিলাম। আর হচ্ছে এখন এই যে ছোটো বালিগুলো কোষানগুলো এগুলো এখন রেডি করে রাখলাম সাইড দিয়ে। আর সবথেকে আমার দেখো, আমার খাটের যে ফুল তিনটে আছে না, এত ভালো লাগে আমার। মানে ঘরে আসলে খাটের ওই ফুলগুলো দেখলে আমার মনটা মনে হয় ভরে যায়। এমনিতে আমি ফুল ভীষণই পছন্দ করি। তারপর এই যে সোয়েটার মোয়েটার ছিল, জামা কাপড় সব গোছাবো দেখে এখানে রেখে দিয়েছিলাম। তো ভাঁজ করে এখন সব তুলে রাখছি, কারণ হচ্ছে তাহলে ঘরটা পুরো একদম ক্লিন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ যে ঘরটা আমি এখন মুছে নিচ্ছি আর কি। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে ঘরটা এখন মুছে নিই। আর জানো তো, একা একা যেহেতু কাজ করি না আমি, যে কোনো মানে সময় পেলেই টুকিটাকি করে এক একটা করে কাজ মানে গুছিয়ে রাখি, করে রাখি। তাহলে আমার নিজেরই ভালো লাগে। আর সোফাটাতে দিনে কতবার গোছাই সকাল থেকে, তবুও থাকেই না ঠিকঠাক। বাবু বসে মানে ও লাফালাফি করে, এর জন্য আর ওটা ঠিকঠাক থাকেই না কভারগুলো। এখানে দেখো টিভিতে বাবু দেখছে আর কি। তো ওর যেটা কাজ দেখো, আমার সমস্ত ঘরটর ভালো করে গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে চলে এসেছিলাম তারপর রান্নাঘরে এসে এখন হচ্ছে যাবতীয় থালা বাসন যা ছিল, অনেক কিছু হয়ে গেছিলো, সেগুলো এখন আমি ভালো করে ধুয়ে গুছিয়ে রাখবো। তার জন্য বাসনগুলো আমি এখন মাজছি। তো বাসন মাজা হয়ে গেলে মানে সব কিছু গোছানো থাকলে না, মনে হয় এইটা বের করা যায়, কাজে লাগাই। থালা বাসন সব ধুয়ে ওর জন্য আমি গুছিয়ে রাখি। আর এদিকে দেখো, ভাবছি ওভেন টোভেন সবই এখনও ধুতে হবে, কারণ রান্নার একটু ঠান্ডা না হলে তো আর ধোয়া যায় না। তো এখন এই যে সব কিছু চারিদিকে জল টল ছিটেছে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর হচ্ছে এখন তোমার করবো হচ্ছে ওভেনটা পরিষ্কার, আর কড়াইটাও সরিয়ে দিলাম। আর কড়াইতে জানো তো তেল ছিল আর কি, বড়া ভেজেছিলাম তো তেল রয়েছে অনেকটাই। তো এখন দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মুছে টুছে। আর আমার ওভেনটা আমার ভীষণই পছন্দের ওভেন। ও কখন উঠবে তার খবর তো নেই। তোমার দাদা ভাইয়েরও আমার ও দুজনেরই পছন্দ, টাইম কিন্তু হয়ে আমার গেছে ভীষণই বাবুরে, পছন্দ। তারপরে দেখো সমস্ত ও কাজ বাজ আমার গোছানো হয়ে গেছে, এরকম করলে হয়। এখন এগুলো লাগিয়ে ওঠো আসো, দিচ্ছি। তো উঠুক, ওকে দিয়ে আসি তো পড়তে, আমার তারপর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব তো টো অবশ্যই টো করবে। আয় 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 শিগগির আয়, চল চল, হ্যাঁ চলো। এখন যাচ্ছি আমি বাবুকে দিতে, ওর পড়া আছে সেই জন্য। আর স্কুলের পেছনের গলিটা দিয়ে এখন যাচ্ছি বাবুকে দিতে। ওটা হচ্ছে রানী ভবানী স্কুল, বাবু স্কুলেই পড়ে আর কি। আর হচ্ছে ওই স্কুলটা হচ্ছে তিনটে স্কুল বসে প্রায়, মানে ওই বিল্ডিংয়ে আর কি। আর হচ্ছে তোমার বাবু পড়ে তো বিবেকানন্দ একই স্কুলে, মানে যার যার বয়েজ স্কুল, তারপর হচ্ছে তোমার গার্লস স্কুল, আর একটা স্কুল বসে সকালবেলায় হয়তো। দেখো হেলতে দুলতে বাবু যাচ্ছে একদম প্রাইভেটের কাছাকাছি চলে এসে। এখান থেকে গেলে না বেশিক্ষণ সময় মনে হচ্ছেই না যে ও একটা ছেলে মানুষ, মনে হচ্ছে একটা মেয়ে মানুষ, এমন করে কাছে যখন রাখছিলাম হাঁটছিল। তারপর আমার সোনুটাই যে চলে এসছে। আর এই যে হচ্ছে মা কালীর মন্দির, হচ্ছে মায়ের মন্দির, আর হচ্ছে দুর্গা মন্দির এখানে। তারপর হচ্ছে রামের মূর্তি আছে আর কি, শ্রীরামের। তারপর তোমার দাদাভাই চলে এসছে অফিস থেকে, বাবুকে দিয়ে আসার মানে এসে দেখি চলে এসছে। তা আমি বললাম তুমি একটু দাঁড়া, ফোন করলাম যে কত দূর আছে, বলে কি এই তো গেটের সামনে। তারপরে একসঙ্গে ঘরে ঢুকলাম। এখন উনি হচ্ছে ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে এদিকে দেখো টিভি চালাবে, তো টিভিতে সিগনালে আসছে না সেট আপ বক্সে, তো এখন সেটাই ঠিক করছে। আর এখানে ভাবলাম কি খাবে, তো চা আর মুড়ি মাখিয়ে নিয়ে এসেছি, দুজনে মিলে খাবো। সন্ধে হয়ে গেছে এখন, তো চা মুড়ি খাবো, এই জন্য দুজনে চা আর মুড়ি নিয়ে বসে আছি, খাচ্ছি বসে বসে। তো বেশ গল্প করছিলাম, ভালোই লাগছিল দুজনে।
আর হচ্ছে এদিকে তো নিউজ দেখছে, তো দাদাভাই বাজেট পেশ হচ্ছিল ওই দিনকে আর কি। তারপরে ভাবলাম কটা আঙুর দিয়ে এনে, তারপরে আঙুর ধুয়ে এই যে এনে দিলাম, এখন খাচ্ছে। তো তারপরে এই যে আমার কাজ রান্না বান্না করা, তারপরে ঘরে কোনটা ঠিক নেই সেগুলো ঠিক রাখা, এটা ওটা গোছানো, এগুলো হচ্ছে আমার কাজ। এখানে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি মোচা, আর হচ্ছে তোমার ডিমের ঝোল করব রাতে রান্না। তো চলো, সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এই যে মোচার ঘন্ট আর হচ্ছে ডিমের ঝোল রাতে রান্না করেছিলাম। তো কে কে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে। আর এদিকে চলে এসেছি আবার ঘরে, দেখি কি করছে, দেখো সব কিছু তো গোছানোই ছিল। তারপর হচ্ছে মানে দুবার তো গোছাতেই হয় বিছানা টিছানা।